কি 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 হয়েছে? বলছিলাম কি দাদু এসে গেছে। দাদু এসে গেছে? দাদু এসে গেছে। কি বলছিস তুই? দাদু এসে গেছে? এসে গেছে দাদু। কোথায়? বাড়িতে? না না তাহলে স্টেশনে। এই পলাশগঞ্জ স্টেশনে? তাহলে কোথায়? কলকাতা স্টেশন। দাদু ট্রেনে উঠে পড়েছে। কি বলছিস কি তুই? দাদু ট্রেনে উঠে পড়েছে। ট্রেন স্টার্ট করে দিয়েছে। দাদু সোজা এখানে আসছে। ওরে বাবা রে, ওরে বাবা, মাথা ঘুরছে আমার। দাদু এসে যাচ্ছে, আমার কি হবে? কি আর হবে, বিয়ে করে ফেলবেন। হ্যাঁ? কি বললেন আপনি? আপনি কথাটা মন থেকে বললেন? মনের কথা কে শুনেছে? আপনি যদি মনের কথা শুনতেন তাহলে কি কথায় কথায় এরকম দাদুর পাত্রীর দোহাই দিতেন? শুনুন, ভাই ফোঁটা আছে, দাদাকে ফোঁটা দিচ্ছি। অনেক রান্না বান্না করছি, আপনি না হয় আজকে পাত পেরে খেয়ে যান। বলছেন? হুম। এই ব্রাহ্মণ কিন্তু হেভি হ্যাংলা, বুঝলেন তো? খেতে বড্ড ভালোবাসে। সে আর আমার থেকে ভালো কে জানবে? তোমার মতন হ্যাংলা না এ পৃথিবীতে আর দুটো নেই। এ কি কথা? আমি আপনার কাছে কি এমন চেয়েছি বলুন তো? কি চেয়েছো না? হ্যাঁ, ও ভাইয়া, আমার বোনটা কি তো চেয়ে বসে আছো? এই নাও নারকেল। বৌমনি, এই নাও নারকেল। নারকেল আনতে গেলে কেন? ও মা, ছোটদিমণি তো বললো নারকেল লাগবে। ও হ্যাঁ, তাই তো। পিসিমণি তো বললো যে নারকেলের জলটা লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ওখানে রেখে দাও। এই নাও। আর দেখো ফ্রিজ থেকে দুধটা বার করো। হ্যাঁ। বাবারে বাবা, এখনো রান্না হয়নি? হ্যাঁ, সকাল থেকে কি যে ঢিকি ঢিকি করে ঘুরছো তা ভগবান জানে। তাদের এবারে ননির শরীর মোটে নড়ে না মা। ঢিকি করছো কোথায়? বলি ঢিকিটা করছো কোথায়? সব রান্না করা হয়ে গেছে, শুধু 5 রকম ভাজা হবে আর চাটনি হবে, ব্যাস, তাহলে রান্না শেষ। দিদি কোথায়? পিসিমণি ওই তো পিসিমণি আসছে। দিদি কি ব্যাপার, তুই নাকি রান্না করছিস? না, দিদি রান্না করছে না, ছোটদিমণি তো শুধু হাত নাড়ছে, সব রান্না তো করছে আমাদের বৌমণি। দিদি এরকম করলে কিন্তু হবে না, আজকে ভাইফোঁটা শুভ দিন। হ্যাঁ, আজকে কিন্তু দিদি বা বোনেরা নিজের হাতে রান্না করে ভাইদের খাওয়া, এটাই নিয়ম। অন্য কেউ রান্না করলে কিন্তু আমি খাবো না। এই তো মেজা শোনো না মেজা, কি হয়েছে? আরে বলছি শোনো না, এদিকে এসো না। কি? দিদি কিন্তু রান্না করছে না, মানে আমাদের ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, দিদি সমস্ত রান্না বৃষ্টিকে দিয়ে করাচ্ছে। বৃষ্টি রান্না করছে? কি হলো? বলছিলাম যে রাতে পারলে তুই রাত, ওই ভাতে ভাতও চলবে, পঞ্চব্যঞ্জনের কোনো প্রয়োজন নেই, কিন্তু এর হাতে আমি খাবো না। আমি তো মজা করছিলাম শুধু। আমি কিন্তু মজা করছি না, আমি মজা করছি না। যার মা বাড়ি বয়ে এসে বলে যায় যে আমরা নাকি ওদেরকে ঠকিয়েছি, আমাদের ছেলে অসুস্থ, তার হাতে অন্তত আমি খাবো। দাদা শোনো, আজ একটা শুভ দিন তো, আজ অন্তত এরকম করো না, আমার কথা রাখো। আর আজকাল না তোমার বড্ড তাড়াতাড়ি মাথা গরম হয়ে যাচ্ছে, এটা ভালো নয় কিন্তু। যাও গিয়ে ওখানে একটু বসো। চলো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো না। শুনলাম তো, যাও গিয়ে ওখানে বসো, যাও। এসো দাও, বসো। বৃষ্টি,
রেডি আছে তো? হ্যাঁ সব রেডি। পেঁয়াজগুলো ছাড়ো আগে। হ্যাঁ? আচ্ছা মিষ্টি, তুই বরং এক কাজ কর, তুই ভাইফোঁটার ব্যবস্থাটা করে ফেল। ঠাকুর ঘরে যা, হ্যাঁ ওখানে চুয়া চন্দন আছে, আর ঘি মধু কাজল সব একটা থালাতে সুন্দর করে সাজিয়ে রাখবি, পারবি তো? ঠিক আছে যা। না না না, ও ফোটার বন্দোবস্ত করলে সেই ফোটা আমি নেব না। আমি করলে নেবে তো? এই তো সই নিয়ে এসেছে। সব গুছিয়ে এনেছিস তো? হ্যাঁ এনেছি, দেখো একবার। ঠিক আছে, শুধু কাজল আর দুব্বোটা আনিসনি। আনতে পারবি? হ্যাঁ হ্যাঁ আনছি। যা নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ মা? দেখো না মা আমার কিছুতেই কথা শুনছে না। কি কথা শুনছে না মা? সবাই নাকি ফোঁটা দিচ্ছে, আমিও দেবো। আমার একটা ভাই লাগবে, কিন্তু মা কিছুতেই ভাই এনে দিচ্ছে না। এই স্নিগ্ধা, এসব কি অশুভ অশুভ কথাবার্তা হচ্ছে? সে তোমার বাবা মাকে একটু বুঝিয়ে বলো, তাহলেই হয়ে যাবে একটা ভাই। হয়ে যাবে না? তাহলে আমি মাকে এত করে বলছি, মা আমাকে একটা ভাই এনে দিচ্ছে না কেন? তাই তো। আমার একটা ছোট্ট ছোট্ট কিউট ব্রাদার লাগবে, যাকে আমি ফোঁটা দেবো তোমাদের মতো। আচ্ছা কি রে বিক্রম, মেয়েটা এত করে বলছে যখন, তাহলে হয়েই যাক ওর একটা ভাই, কি বল? ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথা থাক। এই শোন, তুই এত ভাই ভাই করছিস কেন রে? ওর দরকার বলে তবেই না বলছে। একটা সন্তানই যথেষ্ট, ভাইয়ের আর কোনো প্রয়োজন নেই। যা এখান থেকে। ওই দেখো, শোনো না ঝর্ণা, তোমার শাশুড়ি মায়ের তো 5 জন সন্তান, সেখানে তোমার না হয় 2 জন সন্তান হলো, কি ক্ষতি হবে বলো? সবাই ফটো নেবে, হ্যাঁ আমি ফটো নেব না, আমি নেব না। কে বলেছে তুই ফোঁটা নিবি না? তুইও ফোঁটা নিবি। এই তুমি আমাকে ফটো দেবে? হ্যাঁ হ্যাঁ। আমি কেন তোকে ফোঁটা দিতে যাবো? সই তোকে ফোঁটা দেবে। ও এ বউকে বল আমাকে ফটো দিতে। এই বউ ফোটা দেয়? সত্যি তোকে দিয়ে যে কি করবো না রূপ। এই নিয়ে এসছি আমি। খুব ভালো। কিন্তু কাজল, কাজল আনিস নি? এ বাবা ভুলে গেছি। দেখেছো? রাগিয়ে নিয়ে আসতে, ঠিক আছে? হ্যাঁ আমি যা তো বল। দাঁড়াও, তুমি ঠাকুর ঘরে যাবে না। কেন? আমি বলছি যখন যাবে না তখন যাবে না। কিন্তু কেন যাব না? যতক্ষণ পর্যন্ত না ওই রাধা মাধবের সোনার মুকুটটা পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঠাকুর ঘরে পা রাখবে না। আপনি কি আমাকে সন্দেহ করছেন? সেটা তো স্বাভাবিক। তোর মা তো ওরমুখ করে অনেক বড় বড় কথা বলে গেল। এতদিন ঝর্ণা বলেছিলাম, এখন আমি বলছি, তুমি এই বাড়িতে থাকবে না। এই বাড়িতে তোমার কোনো স্থান হবে না। সব কি শুরু করলে দাদা? তোমাকে বললাম না, আজকের দিনে অন্তত এসব কথা না। যা তোমা, যা নিয়ে আয় কাজলটা। আর তোরা সবাই আয় আয়, এবার ভাইফোঁটা শুরু হবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। ভাইয়ের দুয়ারে ঢাকঢোল বাজে, জমের দুয়ারে কপাটা। भ्रातस्तवानुजातहं भुङ्खा भक्तमिदं शुभम् प्रीतये जमराजस्वा जमुनाया विशेषता भ्रातृस्तव ललाटेऽहं ददामि तिलकं शुभम् अत्तपरं जमतारे मया तत्तं हि कंटकम्।
ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। দেখি পাটা দে। ও ভালো করে ভালো করে। হ্যাঁ দুর্বাধানে পাঁচ প্রদীপে কাজল চন্দনে, শঙ্খধ্বনি উলুধ্বনি দ্বিতীয়া তিথিতে, ভাইরে মঙ্গল কামনায় জমিরে দুয়ারে দিঘাটা। সুখে থাকুক ভাইটি আমার এই কামনা জানাই, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। তোর প্রিয় মিষ্টি। এই জলটা তো খা। ও তুইও তো কিছু খাসনি। দাঁড়া সাথে রাজার ধনে মানিক সে নয় আমার প্রিয় বোন, এই তিথিতে ভাইয়ের ফোঁটায় ধন্য যে জীবন। ভাইরে মঙ্গল কামনায় জমিরে দুয়ারে দিঘাটা। সুখে থাকুক ভাইটি আমার এই কামনা জানাই, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। এই আমারটা কোথায়? দাদা তুই আজকেও কিছু দিবি না? আজকে দিলে মানিস না কি রে? আজকেও কিছু দিবি না? আরে কি রে কি কি আজকে দিন তো মারে। হ্যাঁ তারপরের দিন ঠাকুর, আমি নিরপরাধ, আমি কোনো অপরাধ করিনি ঠাকুর। তুমি সেটা প্রমাণ করে দাও, তুমি সেটা প্রমাণ করে দাও। আমি কোনো অপরাধ করিনি ভগবান, আমি কোনো অন্যায় করিনি। কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু হবে না। একটা মূর্খ মরকট উল্লুক তুই একটা। এই দেখো ওই জীব জগতের সাথে আমার তুলনা করবে না। জীব জগতের সঙ্গে তুলনা করবে না, তাহলে কিসের সঙ্গে তুলনা করবো? নয় মুখটা দেখেছিস কখনো? ডাইনোসরের দাদুর মতন তো চেহারা তোর। ও স্যার, স্যার না রে, সর। কি রে, কি বলেছিলাম তোকে? আমি বলেছিলাম না ঘরদোর পরিষ্কার করে রাখতে, করেছিস? রান্না কি করেছিস বল আগে, বল রান্না কি করেছিস বল।
আলু কেটে রেখেছি, আলু ভাজা আর ডাল। আলু ভাজা আর ডাল? আহম্মক, দাদু এসে আলু ভাজা আর ডাল খাবে? একদিন তো তুমি এই খেয়ে এসেছো। হ্যাঁ, এতদিন এই খেয়ে এসেছি, মহা পাপ করেছি তো আমি জীবনে। তোর রান্না খাওয়া মানে জীবনে পাপ করা। বাহ, এখন তো খুব কথা শোনাচ্ছ দেখি। হ্যাঁ, শোনাবই তো। আসতে দে না দাদুকে একবার, দেখবি তখন। দাদু যখন এসে দেখবে তার আদরের নাতিকে তোর হাতেরই রান্না খেতে হচ্ছে, মুন্ডু পাত করবে তো। তাহলে আমি কি রান্না করবো সেটাকে? দাঁড়া, ফোন করতে দে। দাঁড়া, ফোন করতে দে। হ্যালো, আমি তিয়াস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম কি যে একবার আমাদের বাড়িতে আসবেন প্লিজ। আপনার বাড়ি? কেন, কি হয়েছে কি? হ্যাঁ, মানে মানে আপনার একটু সাহায্যের দরকার আর কি। সাহায্য মানে? সাহায্য মানে ত্রাণ 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 সামগ্রীর প্রয়োজন। হ্যাঁ ত্রাণ সামগ্রী? হ্যাঁ, আর বলবেন না, জানেন ওই যে আমাদের বাড়িতে একটা ওই ইয়ে আছে না, ওই শিবু। মানে? আরে আরে ওই যে বেয়াক্কেলে শিবুটা, অপদার্থ একটা, না পারে ঘর গোছাতে, না পারে রান্না করতে, কিচ্ছু পারে না। এই শোনো, আমাকে তুমি অপমান করবে না, আমাকে ইনসাল্ট করতে আমি বলে দিলাম। ওই আমাকে মাইনে দাও, আমি চলে যাব। মাইনে না, চলে যাব? ইংলিশ বলার চেষ্টা, ইনসাল্ট করবে না। আরে তুই এমনি চলে যাবি, দাদু আসুক না, যখন দেখবে তুই রান্না করে খাওয়াচ্ছিস আমাকে, মাইনে দিয়ে বিদায় করতে। ওই মা, এই না না শুনুন, বলছিলাম কি, দেখুন না প্লিজ একবার আসুন না আমাদের বাড়িতে, খুব প্রয়োজন। হ্যাঁ, বরণ করুন। আরে কারণটা একটু পরিষ্কার করে বলবেন? না মানে বলতে চাইছি, আর বলবেন না, আমার ঘর ধরে যে অবস্থান একদম যাচ্ছে তাই হয়ে আছে। আমার দাদু না ভীষণ পিটপিটে স্বভাবের, মানে সবকিছু বেশ গোছানো হবে, বেশ মানে ঠিকঠাক করে থাকবে জিনিসপত্র। আর কি বলুন তো, আপনি তো খুব ভালো ঘর গোছান, তাই। আর আমি বুঝি ঘোচাই, মানে খুব ভালো রান্নাও করেন আর কি, তাই বলছিলাম যে আপনি যদি একবার আসেন তাহলে বড্ড ভালো হয়। বাহ বাহ বাহ, আপনার দাদু আসছে ওখান থেকে আপনার জন্য পাত্রী দেখতে, আর আমি এখান থেকে যাব আপনার দাদুর জন্য রান্না করতে? না মানে না মানে বলছিলাম যে দাদু পাত্রী দেখতে আসছেন ঠিক কথাই, কি জানি যদি আপনাকে কি না মানে বলছি কি, আসলে মানে আপনি আসুন না একবার। আরে হ্যালো, আচ্ছা আচ্ছা, এটা তুমি ভালো করলে, আমাকে অপমান করলে, ইনসাল্ট করলে। ওই ইংরেজি বলতে পারিস না, কথায় কথায় ইনসাল ইনসাল কি বলছিস? যা ভেতরে যা, ভেতরে গিয়ে সবজি কাট, ঘরগুলো গোছা, যা এখান থেকে। আমার মুখে ইংরেজি শুনলেই হিংসা হয় না? বাবা, উফ, ভাগ্যিস রাইর সঙ্গে আমার সম্পর্কটা, রাইর সঙ্গে আমার সম্পর্কটা এক্স্যাক্টলি কি?